হ্যালো গাইস, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো দুষ্টু মিষ্টি বৌদির সুন্দর সুন্দর ছড়া। চলো আজকে আমরা বৌদির সুন্দর সুন্দর ছড়া শুনবো। আর সেই আমাদের বৌদি এত ফুটো নিয়ে গবেষণা করেছে যে সে ভিডিওতে সারাক্ষণ আঙ্গুল মানে এরকম মানে আঙ্গুল দুটো এরকম লেগেই থাকবে, এত ফুটো নিয়ে গবেষণা করেছে যে। এই যে চলো দেখাচ্ছি তোমাদের। গর্বেও বুক ফোলে। আচ্ছা, আর দোষ হয় শুধু শুধু নিষ্পাপ বয়ফ্রেন্ডের। তাহলে এখানে আমরা কি শিখলাম? সবসময় ছেলেদের হাতের দ্বারা মেয়েদের বুক বড় হয় না, মেয়েদের গর্বেও বুক ফোলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একমাত্র মেয়েরাই পারে সোজা আঙুল দিয়ে ঘি বের করতে। मजा नहीं आ रहा है। ও আবার যেসে ঘি না, সাদা রঙের ঘি। দেখবে ক্লিনিক প্লাসের শ্যাম্পুর ভেতরে থাকে অনেকটা ওরকম দেখতে। আর এই বৌদির তো আর সোজা আঙ্গুলে ঘি বের করতে হয় না, কারণ বৌদির বাড়িতে দাদা আছে। দাদা বেঁকিয়ে ঘি ঢুকিয়ে দেয় একদম ক্যারাচে করে সোজা করে। একটা সময় ঝোপে ঝাড়ে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত, আর এখন শুধু ও ইয়া শোনা যায়। क्या सोच है रे तेरी, मानना पड़े। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ইরে সালা, বৌদি দেখছি এটাও জানে। আর জানবেই তো, বৌদিও তো একসময় অন্ধকারে ওইয়া করেছিল। এই প্রথাটা তো বৌদিই চালু করেছিল। কি বৌদি, ঠিক তো? বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত। আচ্ছা বৌদি, আমি ধরবো, ওরকম ভাবেই ধরবো। আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার, মানে ভালোবাসা। ও, আর জানতাম না ভালোবাসা এরকম করে দেয়। যদি এরকম করে ভালোবাসা দেয় তাহলে তো বৌদি তোমাকে অনেকে ভরে ভরে ভালোবাসা দিয়েছে। যে এত ভরে ভরে ভালোবাসা দিয়েছে, তোমার গর্তই পুকুরের মতো হয়ে গেছে। দেখো।